আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, একজন বাংলা পক্ষের দায়িত্বপ্রাপ্ত সহযোদ্ধা। আমি আজকে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ধুলিয়ান, এটা আপনার শামশেরগঞ্জ ব্লক, মুর্শিদাবাদ জেলা। আমরা সবাই অবগত আছি যে গঙ্গা ভাঙন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই 2020 সাল থেকে 2 কিলোমিটার আগে গঙ্গা ছিল, এখন সেগুলো ধূলিসাৎ। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন যে গঙ্গা ভাঙনে পড়ছে, কিন্তু কোনো বড় লেভেলের, ন্যাশনাল লেভেলের কোনো মিডিয়া এ নিয়ে দেখাচ্ছে না। আমরা জানি এই গঙ্গা ভাঙনটা আজকের সমস্যা নয়। আমার মা প্রায় বয়স 60 বছর, আমার নানুর বাড়ি প্রায় 3.5 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার দূরে ছিল, এখন আর নাই, শেষ হয়ে গেছে। আমরা একজন স্থানীয় একটা ছেলেকে পেয়েছি, এনাকে জিজ্ঞাসা করব, আপনারা শুনেন যে আপনার বাড়ি এখানেই তো? হ্যাঁ স্যার। আপনার দেখা মতে গঙ্গা কত দূরে ছিল? আমার বয়স 30। আমার দেখা মতে গঙ্গা প্রায় 2 কিলোমিটার দূরে ছিল। 2020 সাল থেকে 2 কিলোমিটার প্রায় ধূলিসাৎ। এইগুলো যেগুলো পড়ে গেছে, এগুলো সব তো বাড়ি ছিল, সব বাড়ি ছিল, বাগান ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো জায়গা, আমি ক্যামেরাম্যানকে বলছি দেখাতে, এতগুলো জায়গা সব চলে গেছে। আপনার লহুরপুর, অনন্তপুর, মোজা, তারপরে জালাদিপুর, কামালপুর, এই সমস্ত মোজাগুলো সব শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। এইগুলোতে প্রচন্ড হারে বাড়িঘর ছিল, এখন সেগুলো আর নাই। দেখতে পাচ্ছেন এইগুলো আর কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আমি একজন বাংলা পক্ষের সহযোদ্ধা হিসাবে এখানে এসেছি। আমার নিজের নানার বাড়ি এখানে আর নাই, শেষ হয়ে গেছে। তিল তিল করে গড়ে মানুষ যে বাড়িগুলো তৈরি করেছিল, সেগুলো গঙ্গা ভাঙনে চলে গেছে। এখন পর্যন্ত এই গঙ্গা ভাঙনে কারো কোনো হেলদোল নেই। আমাদের বাংলা পক্ষ এ নিয়ে আন্দোলন করছে, তাই আমি বিশেষ করে এখানকার স্থানীয় শামশেরগঞ্জের বাসিন্দা হয়ে আমি বাংলা পক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তিনারা আমাদের পাশে আসেন। আমি স্থানীয় ধুলিয়ানবাসীকেও বলতে চাইছি যে আপনারা বাংলা পক্ষের সাথ দিন। বাংলা পক্ষ এ নিয়ে লড়ছে, আর বাংলা পক্ষ আমাদেরকে বলেছে যে যতদিন না আপনার এখান থেকে প্রায় 24 কিলোমিটার দূরে ফারাক্কা ব্রিজ রয়েছে, এই ফারাক্কা ব্রিজ থেকে জয়ঙ্গি পর্যন্ত যতক্ষণ না একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছে এই গঙ্গা ভাঙনে, যেন গঙ্গাগুলো বেঁধে দেওয়া হয়, ততদিন পর্যন্ত এই বাংলা পক্ষ আন্দোলন চালাবে। এটা আমাদেরকে বাংলা পক্ষ বলেছে, তার জন্য আমি বাংলা পক্ষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা স্থানীয় হিসাবে আমরা আরো মানুষের সহযোগিতা চাইছি, যেন এ নিয়ে আমরা একটু মাথা ঘামাই, না তো আমরা আমাদের যে ঐতিহ্য দিনের দিন এইভাবে যদি চলতে থাকে, তাহলে দিনের দিন এক একটা মোজা, এক একটা এলাকা সব গঙ্গাতে চলে যাবে। তাই আমার শেষ কথা যে এই গঙ্গা ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন, এ নিয়ে আমরা যেন একটু মাথা ঘামাই এবং
সরকারকে যেন আমরা চাপ দিতে পারি যে এই গঙ্গা ভাঙনগুলো যেন বেঁধে দেওয়ার একটা প্রজেক্ট তৈরি করে। কারণ যে সমস্ত মানুষের বাড়ি ঘর চলে গেছে, তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, এটা আমরা যেন শেয়ার করতে পারি। আর তাদের দুঃখ কষ্টে পাশে থাকছে সর্বদাই আমি দেখতে পাচ্ছি বাংলা পক্ষ। তাই আমি বাংলা পক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা।